পারি যেমন, আমি কাঁদতে পারি তেমন, সারা পৃথিবীতে তাই দেখে রেখে বলি চলি সামনে, কিছুতেই আমি অনেক পেয়েছি যদি ভালোবাসি। আমার গরম শুধু কেউ আমার চেয়েও সুখী নেই, আমি হাসতে পারি যেমন, আমি কাঁদতে পারি তেমন, সারা পৃথিবীতে তাই লেগে যেতে চলি সামনে, কিছুতেই আমি অনেক পেয়েছি যদি ভালোবাসি। কিন্তু ছোট্টবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। আজও পর্যন্ত আমার বাবা মার অভাব আমার দাদা বুঝতেই দেয় না। আমার দাদা বিদেশে গেছে কাজে, আমাকে বলে গেছে আমি একটি উপহার দেবো। আমিও দাদাকে বলে দিয়েছি আমি তো উপহার পেয়ে গেছি। দাদা বলল, কি রে? আমি তখন বললাম, আকাশের মতো উজ্জ্বল, চাঁদের মতো নির্মল, ভালোবাসার প্রতিদান সে আমার অনির্বাণ। পাখি এই আকুল আসে মেঘে ঢাকা দুরন্ত দুর্দিনে, হেমন্ত ধানের খেতে বাতাস উঠেছে মেঘে, কেমন চলিবে পথ চিনে আজি দুরন্ত দুর্দিনে। আমাদের সব সমাজের মুখে কবিতা কবিতা আর কবিতা। আচ্ছা অনির্বাণ, তোমার মুখে কি শুধু কবিতা ছাড়ার কোনো কথাই নেই? একজন সাহিত্যিকের জীবনে কবিতা ছাড়া আর আছে কি বলো? ওই জন্য তো তোমাকে এত বেশি ভালো লাগে। মেঘনা, যুগে যুগে বিশ্বাসের বাড়ি? হ্যাঁ, এটাই রুদ্র বিশ্বাসের বাড়ি। আমরা যে একটা ভীষণ বিপদ হয়েছে। রুদ্র বিশ্বাস বিদেশে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। শান্ত হও মেঘনা, আমাদের ভগবান তুল্য রুদ্রদা কখনো আমাদের ছেড়ে যেতে পারে না। কে এই রুদ্র বিশ্বাস? কেনই বা অ্যাক্সিডেন্ট? আসুন দেখি মানিকনগর মা শীতলা গীতিনাট্যের বিজয় বার্তা। তাই তো জীবন শুধু গীতিময়।
জীবন মন শুধু গীতিময় শোনাতে এলাম গান এই আসরে ভরিয়ে দেব প্রাণ সুরে সুরে কাহানি আমার পূজা গানে পরিচয় তাই তো জীবন মন শুধু গীতিময় শোনাতে এলাম গান এই আসরে ভরিয়ে দেব প্রাণ সুরে সুরে কাহানি আমার পূজা গানে পরিচয় গানে পরিচয় গানে পরিচয় গানে পরিচয়। শুরু করছি ঠাকুর রামকৃষ্ণ পরমাংশদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা শীতলা ও সরস্বতী দেবীর পদস্পর্শ করে 1429 বঙ্গাব্দে চ্যালেঞ্জ নয় চমক লাগাতে হরিসাধর মন্ডল রচিত নির্দেশিত শঙ্কর মাইতি রাজকুমার বৈরাগী ও রবীন মন্ডল অভিনীত মা শীতলা শিবশক্তি গাজন তীর্থের প্রথম নিবেদন কালের চক্রে ভেসে গেলাম প্রতিশ্রুতির আশায় অবাক মনে প্রশ্ন করে এ কেমন ভালোবাসা আমি প্রত্যেক বছরের না হাতে চন্দন আর রাখি নিয়ে বসে আছি তোর হাতে বাঁধবো বলে। বল না দাদা তুই কোথায় আছিস, বল না দাদা তুই কোথায় আছিস। আমি যে তোর হাতে রাখি বাঁধবো, আয় না দাদা, ফিরে আয় না দাদা, তুই কোথায়। এসেছি আমি এসেছি এসেছি আমি এসেছি ভাগ্যের পরিহাস করেছে সন্ত্রাস ভাগ্যের পরিহাস করেছে সন্ত্রাস তাই এর রূপ আমি ধরেছি এসেছি আমি এসেছি এসেছি আমি এসেছি এসেছি আমি এসেছি। কে ওখানে? আমি কে আমি কোথায় ছিলাম কেনই বা এলাম। আরে আকাশ থেকে তো কত তারা ঝরে পড়ে, আকাশ কি কোনোদিন মনে রেখেছে? রাখে না। এই মেঘনা দেখ না দেখ না, আমি তো দাদা, আমাকে তুই চিনতে পারছিস না, আমি তো দাদা রুদ্র, আমাকে চিনতে পারছিস না মেঘনা? না না না, তুমি আমার রুদ্রদা হতে পারো না, কারণ এই চেহারা, এই ভয়ঙ্কর কণ্ঠস্বর আমার আমার রুদ্রদার হতে পারে না, পারে না, পারে না। শুধু কণ্ঠস্বর আর চেহারা এসব দিয়ে কি সবকিছুর বিচার হয় না? এই
না, তুই দেখ না, আমি বারবার করে বলছি আমি তো রুদ্রদা, তুই কেন কেন বিশ্বাস করছিস না? আমি তো রুদ্রদা। এই শোন না, যখন আমার বিদেশে গাড়ি অ্যাক্সিডেন্টটা ঘটে যায় তখন আমার মারাত্মক আঘাত লাগে। সবাই ভেবেছিল আমি বোধহয় মারা যাব, কিন্তু কোথায় বলে না ডাক্তারই ভগবান, তাই ওরা আমাকে বাঁচিয়ে দিল। আর শুরুতেই প্লাস্টিক সার্জারি করে আমার মুখটা চেঞ্জ করে দিল। তাই 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 তোর চিন্তা অসুবিধা আছে। এই বললো না এই রুদ্রদা হতে গেলে আমাকে কি প্রমাণ দিতে হবে? প্রমাণ? একি অনির্বাণ, তুমি এসে গেছো? উনি বলছে উনি আমার নাকি রুদ্রদা। বলো না এই কুত্তির চেহারা, এই ভয়ঙ্কর কণ্ঠস্বর আমার রুদ্রদা হতে পারে না। আরে এটাকে আমি সহ্য করতে পারছি না। তাই ওনাকে বলো এখান থেকে চলে যেতে। রুদ্রদা? শুধু তোর জন্য সকাল আমি অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছি। শুধু তোর জন্য কবিতা আমার কলমের কালির জায়গায় আমি ভরে দিয়েছি রক্ত। শুধু তোর জন্য মেঘনা আমি সাগর চেঁচে আনিয়াছি মণিমুক্ত। শুধু তোর জন্য মেঘনা প্রাণ প্রণে জঞ্জাল সরিয়ে হতে চেয়েছি কবি সুকান্ত। না এই কবিতা তো আমার দাদা আমার জন্মদিনে উপহার দিয়েছিল। তবে কি উনি আমার রুদ্রদা? না আমি মনে ভুল করছি। উনি আমার রুদ্রদা হতে যাবে কেন? ছোটবেলা থেকে আমি আমার রুদ্রদাকে চিনি। এরকম কণ্ঠস্বর নয়, এরকম ভয়ঙ্কর চেহারা নয়। ইনি আমার রুদ্রদা হতে পারে না। তবে আমার কাকার প্রাণ আমার দাদা। আমার কাকা যদি তোমাকে চিনতে পারে তবেই তুমি আমার রুদ্রদা। তাই আমার কাকাকে ডেকে আনছি। কে আপনি? কেনই বা আমাদের সুখের সংসারে অশান্তির আগুন জ্বালাতে? যেমন তুমি জানিয়েছো। আমি ভয় পেয়ে গেলে অনির্বাণ? আরে তুই তো তোমার সংসারে সুখের প্রদীপ জ্বালিয়েছো, আর আমি তোমার সংসারে অশান্তির আগুন জ্বালাবো। এই অশান্তির আগুন জ্বালিয়ে আপনার বা কি লাভ? যেমন তোমার লাভ। আমার? হ্যাঁ তোমার। তুমি তো এই বাড়ির মেয়েকে ভালোবেসে বিয়ে করে এই সম্পত্তির অধিপতি হতে চেয়েছো। ঠিক তেমনি করে আমিও এই বাড়ির ছেলে সেজে এই সমস্ত কিছু সম্পত্তি ভোগ করব। আরে আমি হলাম এই কলিযুগে কংস। তোমার ওই সাজানো ফুলের বাগান আমি করে দেব ধ্বংস। আগুন জ্বলছে, আগুন সংসারে আগুন জ্বলে উঠেছে। সেই আগুন দেবতার জন্য কতদিন পরে আমার ভাইপো রুদ্র বাড়িতে ফিরেছে। আজ আমার কি আনন্দে বুকটা আমার ভরে যাচ্ছে। তাই ছুটতে আমি বাড়িতে এসেছি। রুদ্র তুই কোথায়? কে তুমি বাবা? তুমি তো আমার রুদ্র নও। আমাকে চিনতে পারছেন না কাকাবাবু? আমি আপনার সেই ছেলেবেলাকার রুদ্র। চিনতে পারছেন না কাকাবাবু? দেখুন ভালো করে আমি আপনার রুদ্র। না তুমি আমার রুদ্র হতে পারো না। তুমি আমার রুদ্র হতে পারো না। যাকে ছোটবেলা থেকে মানুষ করেছি, যাকে আমি চিনি, তুমি আমার রুদ্র হতে পারো না। দেখলে তো কাকাবাবু যখন তোমায় চিনতে পারলো না, এরপরেও তুমি বলবে
তুমি আমাদের রুদ্রদা? আচ্ছা বাবু, আপনি বলুন না, আমি যে আপনার রুদ্র, এই রুদ্র হতে গেলে কি প্রমাণ দিতে হবে? আমি যে কোনো প্রমাণের সম্মুখীন হতে রাজি আছি। বলুন না কাকা বাবু, আমাকে কি পরীক্ষা দিতে হবে? প্রমাণ তো তোমাকে দিতে হবে, তবে আমি যা বলছি তুমি যদি তা করতে পারো তবেই ভাববো তুমি আমার রুদ্র। বলুন না, বলুন আমাকে কি করতে হবে? আমি আর রুদ্র ছেলেবেলায় একটি গান গাইতাম, যদি তুমি সেই গানটা গাইতে পারো তবেই ভাববো তুমি আমার রুদ্র। দিঘি ভরা জল করে টলমল, নানা ফুল ধারে ধারে। দিঘি ভরা জল করে টলমল, নানা ফুল ধারে ধারে। কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া তোলা দেয় যে ধারে। নানা ফুল ধারে ধারে, নানা ফুল ধারে ধারে, নানা ফুল ধারে ধারে, নানা ফুল ধারে ধারে। রুদ্র, রুদ্র, তুই আমার রুদ্র। আয় বাবা আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয় বাবা আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। না না না, তিনি কোনোদিন আমাদের রুদ্রদা হতে পারে না। কেন, কেন হতে পারে না অনির্বাণ? কেন হতে পারে না? আজ যখন সবকিছু মিলে গেছে আমি বলছি এই আমাদের রুদ্র, রুদ্র, রুদ্র। আমি বলছি ইনি আমাদের রুদ্রদা হতে পারে না। কি বলছো অনির্বাণ? কি বলছো তুমি? তাকে ছোটবেলা থেকে মানুষ করেছি, তাকে আমি চিনতে পারছি না। আমি বলছি এই আমাদের রুদ্র, রুদ্র, রুদ্র। কারণ আমি রুদ্রদাকে নিজের হাতে খুন করেছি। মোর জীবনের পাওনা, হে মোর জীবনের পাওনা। অনির্বাণ, আমি তোমাকে এতটা বেশি ভালোবাসতাম, আর তুমি আমার দাদাকে। হে মোর জীবনের পাওনা, হে মোর জীবনের পাওনা। হিসাব কখনো মেলে না, হিসাব কখনো মেলে না। হে আমার জীবনের পাওনা, হে আমার জীবনের পাওনা, হে আমার জীবনের পাওনা, হে আমার জীবনের পাওনা। অনির্বাণ, অনির্বাণ, বলো না, আমি তোমার কি এমন ক্ষতি করেছি যার জন্য তুমি আমার দাদাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছো? বলো না, বলো না, আমার দাদা কি এমন তোমার ক্ষতি করেছে যার জন্য তুমি তাকে মেরে ফেললে? বলো না। এই চুপ করে বলো, বলো আমি তোমার কি এমন ক্ষতি করেছি যার জন্য তুমি আমার দাদাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছো? বলো না, আমার দাদা কি এমন ক্ষতি করেছে যার জন্য তুমি তাকে খুন করে ফেললে? বলো না, কেন কেন কেন? হ্যাঁ, আমি তোমার দাদাকে মেরেছি শুধু তোমার জন্য। এই কলেজ থেকে তোমাকে আমি ভালোবাসতাম। তোমার দাদাকে যখন এই কথাটা বলেছিলাম, তোমার দাদা আমাকে গরিব বলে পাত্তাই দিল না। আচ্ছা মেজো, তুমি বলো না, তোমাকে কি আমি ভালোবাসি না? তোমাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। তুমি তো জানো গরিব হয়ে জন্ম নেওয়া ভালো, কিন্তু গরিব হয়ে বাচ্চা ভালো না। তাই সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম
তোমাকে বিয়ে করে তোমার দাদাকে পৃথিবী থেকে সরিয়ে আমি হব এই সম্পত্তির অধিপতি। আজ যখন সবাই সবকিছু জেনে গেছে, তুমি তো তোমার মনে আমাকে কোনোদিন আর জায়গা দেবে না, মেঘনা? তাই না মেঘনা? তাই তোমাকেও আমি এই পৃথিবী থেকে চিরতরে বিদায় দিলাম। সম্পত্তির লোভ লালসায় আজ অন্ধ হয়ে গেছে, তোর 16 গোলা বাবাত পূর্ণ হয়ে গেছে। তাই তোর মৃত্যু, তুই মৃত্যু জীবনে তুমি আমাকে শেষ করে দিলে মেঘনা। আজ আমি সবকিছু হারালাম, সবকিছু হারিয়ে ফেললাম, না পেলাম আমার দাদাকে, না পেলাম আমার কাকাকে। তবে সত্যি করে বলো, তুমি কে? আমি হলো সিআইডি অফিসার রাজ চক্রবর্তী। রুদ্র ছিল আমার ছেলেবেলাকার বন্ধু, তাই অফিস থেকে যখন ওই কেসের দায়ভার আমাকে দেওয়া হলো, রুদ্র ছেলেবেলার অভ্যাস ছিল ডায়েরি লেখার। সেই ডায়েরিটা আমি ভালোভাবে রিসার্চ করি, সেই ডায়েরি থেকে আমি সমস্ত কিছু বুঝতে পারি। তারপর আমি রুদ্রর আসামি ধরতে এই বাড়িতে রুদ্র সেজে আসি, কিন্তু আসামি ধরতে এসে তুমিই যে আসামি হয়ে গেলে, তাই আমি সরকারি অফিসার হয়ে তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য না। না পেলাম আমার কাকার ভালোবাসা, না পেলাম আমার দাদার ভালোবাসা, যে আমাকে ছোট্টবেলা থেকে তিলে তিলে মানুষ করেছে। না পেলাম তার ভালোবাসা। সব থেকে যাকে বেশি বিশ্বাস করতাম, যাকে বেশি ভালোবাসতাম, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মনে নেই স্যার, এ কেমন ভালোবাসা, এ কেমন ভালোবাসা। কালের চক্রে ভেসে গেছে প্রতিশ্রুতির আশা, বাকমণি প্রশ্ন সবার, এ কেমন ভালোবাসা, এ কেমন ভালোবাসা, এ কেমন ভালোবাসা।